আসসালামু আলাইকুম। অল ইন ওয়ান টিউবে আপনাদের স্বাগতম। ঢাকার হৃৎপিণ্ডে অবস্থিত এক জনবহুল এলাকা মোহাম্মদপুর। কিন্তু আপনি কি জানেন এই এলাকাটি আজ কেন অপরাধের এক ভয়ঙ্কর স্বর্গরাজ্য হয়ে উঠেছে? কেউ কেউ তো একে ব্রাজিলের কুখ্যাত সিটি অফ গডের সাথে তুলনা করছেন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মোহাম্মদপুরের অপরাধ জগতের বিবর্তনের ইতিহাস। থানা পুলিশের তথ্য অনুযায়ী মোহাম্মদপুরের আয়তন মাত্র ৭.৪৪ বর্গ কিলোমিটার, কিন্তু এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭১,০০০ মানুষ বাস করেন, যা ঢাকার গড় জনঘনত্বের দ্বিগুণেরও বেশি। বিশেষ করে জেনেভা ক্যাম্প, রিং রোড এবং বেড়িবাঁধ সংলগ্ন পশ্চিমাঞ্চলে অপরাধের প্রবণতা সবচেয়ে বেশি। নিম্ন আয় ও ভাসমান মানুষের আধিক্য এই এলাকাগুলোকে অপরাধীদের জন্য নিরাপদ আস্তানা করে তুলেছে। মোহাম্মদপুরের এই অপরাধের শেকড় অনেক গভীরে। ৯০-এর দশকে জোসেফ, হারিস, ইমন এবং পিচ্চি হেলালের মতো শীর্ষ সন্ত্রাসীদের উত্থান ঘটে এখানেই। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এখানে অপরাধের ধরনও বদলেছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে কিশোর গ্যাং কালচার নতুন মাত্রা পায়। কিশোররা মাদক, ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ে। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্টের পর দৃশ্যপট আরও জটিল হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে যে বর্তমানে সক্রিয় ১৭টি বড় অপরাধী দলের মধ্যে অন্তত ৬টির আশ্রয়দাতা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু নেতা। সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন জামিনে মুক্ত হওয়ার পর আধিপত্য বিস্তারের লড়াই চরমে পৌঁছেছে। গত কয়েক মাসে এখানে মাদক ও আধিপত্য নিয়ে প্রায় ২৪ জন খুন হয়েছেন। অ্যালেক্স ইমন বা লম্ব আসাদুলের মতো সন্ত্রাসীদের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় বিখ্যাত সিনেমা সিটি অফ গডের সেই অন্ধকার জগৎকে, যেখানে আইনের শাসন নেই, আছে কেবল প্রতিহিংসা। বর্তমানে এখানে পাটালি গ্রুপ, ল ঠেলা, কবজি কাটা আনোয়ারের মতো বিচিত্র নামের অন্তত ৫০টি গ্যাং সক্রিয়। এদের আয়ের মূল উৎস মাদক ব্যবসা, ছিনতাই আর চাঁদাবাজি। সাধারণ মানুষ আজ নিজ ঘরেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামান্য তুচ্ছ কারণেও কুপিয়ে জখম করার মতো ঘটনা নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদপুর কি কখনোই অন্ধকার থেকে মুক্তি পাবে? প্রশাসনের দুর্বলতা আর রাজনৈতিক প্রশ্রয় বন্ধ না হলে এই সিটি অফ গড তকমা ঘুচানো সম্ভব নয়। আপনাদের এলাকায়ও কি এমন কিশোর গ্যাংয়ের উৎপাত আছে? কমেন্টে আমাদের জানান। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের অল ইন ওয়ান টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।